কোয়ারেন্টাইনের গেটে পাহারা ছিলাম। পাহারা থাকা বিষটা বারবার ওনারা আমাদেরকে বিভিন্ন রকম স্লোগান দিয়া বিভিন্ন রকম বলছে, গেট খুলে দে, গেট খুলে দে। আমরা মুরব্বীদেরকে বললাম না, গেট খুলবো না, তোমরা গেট খুলবা না, তোমরা গেট খুলো না। তারপর আমি মুরব্বীদেরকে বললাম, দেখেন ওনারা এই যে টাক বইয়া পাথর এবং লাকড়ি চেলি নিয়ে আসছে। মুরব্বীরা বলছে যারা তাবলিগ করে এরা কোনোদিন মারপিট করতে পারে না। এরপর যখন এরা শোরগোল শুরু করছে, আমরা আমাদের কোয়ারেন্টাইনের এই গেটকে এরকম ওই রেল লাইনের পাত দিয়ে আমরা আটকাই দিছি। যখন আট দিয়া এরা বহু চেষ্টা করছে এই গেট ভাঙ্গা ফেলার জন্যে, পারে নাই। এরপরে সমানে আমাদেরকে এরকম পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো। করার পরে আমরা তো আর ভিতরে আমাদের কাছে পাথরও নাই, লাঠিও নাই, আমরা কিছু করতে পারি নাই। যখন দেখলাম আমাদের বাটার গেট ভাঙ্গা, ওরা ঠিক এভাবে লাঠি নিয়ে আক্রমণ করলো, তখন আমরাও আগাইতে থাকলাম। তখন মুরব্বীরা বললো, না তোমরা আগাবা না, তোমরা এখানে দাঁড়া। তখন দেখলাম আমাদের সাথীদেরকে এলো পাতাড়ি সমানে পিটানি আরম্ভ করলো। এরপর আমি আমার লাঠি লইয়া কামালপাড়া ব্রিজের দিক দিয়া ওই যে আমাদের ছিল ওয়াল ভাঙ্গা ফেলাইছে। ওয়াল ভাঙ্গা আমরা তখন ঢুকলাম, বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে কামালপাড়া ব্রিজের উপরে যখন উঠছি, তখন বিভিন্ন ওদের সাথীরা বলে, বল মালানা শাহ বিশ্ব আমি, তোরা কাফের এ কথা কই। এই যে আমার এখানে দিছে আর আমার এই যে কোমরে দিছে দিয়া আমাদেরকে। এরপরে আমার সাথী ভাই ওর মাথা ফাড়ে, ওই যে আছে সে নিচে আছে, ওর মাথায় দিছে। দেওয়ার পরে আমি আমার লাকিস লইয়া কোনো রকম বাইরে গেছি, কিন্তু আমার সাথী কিছুই নিতে পারে নাই। পরে কামালপাড়া দিয়া যাইয়া আমরা উত্তরার দিকে চলে গেছি। মূল দ্বন্দ্ব হয়েছে আমাদের, ওরা বলতেছে আমরা জোবাইরকে সমর্থন করি, আলেম ওলামাদের সমর্থন করি। আমরা কেন সাদকে সমর্থন করি না? ওরা সাদপন্থী। এরপর আইসা আবার এরা বলতেছে, তুই কি সাদের গুরু নাকি জোবাইরের গুরু? আমরা বলছি আমরা আলেম ওলামাদের গুরু। এক মসজিদ থেকে খাদেম আকবর আমাকে ফোন দিছে, আমার নাম সুলাইমান। এখন বলো যে ভাই আর আসতেছে। আমি কারা আসতেছে? তো বলতেছে সাতপন্থীরা আসতেছে। আজকে ওরা নামাজ পড়ে নাই, ওরা আগে নামাজ পড়ে নিছে। তারপর আমরা এই কথা ঘটনা করছে, তো সাথে সাথে আমাদের কাকরালে টঙ্গী মাঠে যে হুজুরা ছিল সংক্ষিপ্ত সূরা দিয়া নামাজ শেষ করছে। নামাজ শেষ করে আমরা পাহারা চলে গেছি। তারপর তারা আসছে, আইসা হাতে সবুজ বেল্ট ছিল, তো আমাদের মাদ্রাসার ছাত্র সামনে ছিল। তখন তারা গালাগালি করতেছে, এই তোরা তারও সন্তান, মানুষের খাই, এখন আইসে তোরা যুদ্ধ করার জন্য। ওই জন্য তখন আমি প্রতিবাদ করেছিলাম। আমি গেটের সামনে দাঁড়াইছিলাম, এই তারা মাদ্রাসার ছাত্র যারও সন্তান হয় কীভাবে? তো তারা কী কথা কর, এই আপনি বেশি কথা কর। আমি কি বেশি কথা হক কথা কম না? তো এই কথা কাটাকাটি কথা বলে ফট করা করছে। আর ইটা মারছে, ইটা মারার পরে আমি ছিলাম একা। বাটার গেটে এক সাইডে ছিল সালার চোট দেয়া, তোর এই সালার চোট পিছনে আমি দাঁড়াইছিলাম। তখন ওরা ইটা মারে, আমি ইটা মারি। এবার পিছনে আমার সাথীরা আছে, সব চলে গেছে। তখন ওখানে একটা মার্কেট ছিল, এই মার্কেটের উপরে উঠে ঠাস করে এটা মারে। এইটা মারার পরে আমার এখনো করতে আছে, মাথা ফাইটা যাওয়ার পরে আমি পুড়ে যাই। তারপরে আরেকটা এটা মারে আমার পিঠে মারার পর আমি আর উঠতে পারি না। তখন তারা নামে আইসা তখন এই লাঠিটা বেড়ানো শুরু করে। আর তখন তারা নারায়ণ তকবীর আকবর আল্লাহু আকবার বলে গেটটা ভাঙিয়ে ফেলাই। তারা ভিতরে ঢুকে আইসা এই সবাইকে মারি ফিট করে। আর আমরা তখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরা ইয়াসিন পড়তেছিলাম, সূরা আর রহমান পড়তেছিলাম। আমরা জানতাম না, আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু আমাদের মুরব্বিরা বলছে, আমাদের হাতে ছোটো ছোটো লাঠি ছিল, লাঠিগুলি ফেলে দেন, আপনারা ইবাদত করেন। আমরা ইবাদত করতেছি, তখন এই অবস্থায় আমাদেরকে আক্রমণ করছে। আমরা তখন হতভম্ব, আমরা এদিক ওদিক ছোটাছুটি খুঁজছি। আমি গেটে ছিলাম, আমি সাহসী ছিলাম। তখন আমি তার প্রতিবাদ করার পরে তারা আমার মারছে। মাথা ফাটার পরে সাথে সাথে আমি টঙ্গী মাঠে চলে আমার নিয়ে যাওয়ার মাথার সেলাই করছে, সাতটা সেলাই পড়ছে। তখন আমি বাসায় ফোন দিই, আমার ছেলে এসে আমাকে নিয়ে যায়। নেওয়ার পর ও যে সিটি স্ক্যান করায়, তাহলে মাথার ভিতরে আঘাত পায় নাই, কিন্তু মাথা ফেটে গেছে।